আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানিয়েছি একটু অন্যরকম একটা ইফতার। এটা অবশ্য বিকালের নাস্তায়ও খুবই মুখরোচক। চলুন তাহলে দেখি পুরো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। পটেটো নুডলস ফিঙ্গারটা তৈরি করার জন্য এখানে আমি 3টা আলুকে সিদ্ধ করে নিয়েছি এবং সাথে নিয়েছি একটা ডিম। আর এর জন্য মশলা হিসাবে আমি হাফ টিস্পুন করে নিয়েছি গরম মশলার গুঁড়া। হাফ টিস্পুন না, 3/1 ভাগ, 1 টিস্পুনে 3/1 ভাগ করে নিয়েছি গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো নিয়েছি লবণ, 2টা কাঁচামরিচ এবং ধনিয়া পাতাকে কুচি করে নিয়েছি। এখন সবগুলা একসাথে আমি মিক্স করে নিব। আলু আর ডিমটাকে আমি সবগুলা মশলা দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। এখন লাগবে একটা নুডলসের প্যাকেট। নুডলসের প্যাকেট এটাকে ভিতরে রেখেই আমি বেশ ভালো মতো এটাকে গুঁড়া গুঁড়া করে ভেঙে নিয়েছি। এখন এটাকে আমি খুলে নিব। নুডলস ফিঙ্গারটা বানানোর জন্য সবগুলো আমি উপকরণ রেডি করে রেখেছি। এখন আলুটাকে যে আমি মাখিয়ে রেখেছিলাম এটাকে হাতে হালকা একটু তেল লাগিয়ে এটাকে এরকম সাইজ করে আমি বানিয়ে নিব। পটেটো নুডলস ফিঙ্গারটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ওইটা ব্রেড ক্রামের মধ্যে না গড়িয়ে নুডলসটা ভেঙে নিয়েছিলাম যে নুডলসটা, সেটার মধ্যে আমি গড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের মতো রাখবো, তারপরে ডুবো তেলে ভেজে নেব। বাচ্চাদের তো খুবই পছন্দের, বাচ্চারা নর্মালি নুডলসটা খুবই পছন্দ করে, কিন্তু এইভাবে দেখলে দেখতে একটু অন্যরকম লাগে, খেতেও বেশ মজা। তা আমি তো আলাদা মশলা দিয়েছি, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল একটা অন্যরকম ইফতার, পটেটো নুডলস ফিঙ্গার। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এটা শুধু ইফতারের সময় না, বিকালের স্ন্যাকেও বাচ্চারা খুবই পছন্দ করবে, ছোটরা বড়রা সবাই পছন্দ করবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।